আসসালামু আলাইকুম, সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা আপনারা প্রতিনিয়ত আমাদের এখান থেকে ব্যাংকের রিলেটেড যে সকল আপডেট রয়েছে, ব্যাংকের নিউজ রয়েছে, সেই সকল বিষয়গুলো আমাদের এখান থেকে জানতে পারবেন। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালে যারা সঞ্চয়পত্র ক্রয় করতে যাচ্ছেন বা ক্রয় করবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা সঞ্চয়পত্রের প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আর আপনারা পুরো বিষয়টি যদি বুঝতে পারেন তাহলে বুঝে নিতে পারবেন যে সঞ্চয়পত্র করলে বা ব্যাংকের সাথে সঞ্চয়পত্রের যে সামঞ্জস্য সেটা হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা এখানেই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানি যে বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনারা 5 ধরনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এখানে যদি বাম পাশে একটু লক্ষ্য করে দেখেন মাউস পয়েন্টারের দিকে, আপনারা প্রথমত যে সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন সেটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র এবং মেয়াদি সঞ্চয়পত্র। তো যাই হোক, এখানে প্রথম যে পেনশনার সঞ্চয়পত্র আছে, এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন কারা? যারা পেনশনার অনুতোষিক এবং হচ্ছে জিএফ এর টাকায় যারা আছেন তারা কিন্তু এই পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এই পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন। ইভেন হচ্ছে আপনার মুনাফা দিচ্ছে 11.76%। 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স শূন্য এবং 5 লক্ষ টাকা পর্যন্ত বেশি হলে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। আর প্রতি 3 মাস অন্তর আপনি এখান থেকে মুনাফা উত্তোলন করতে পারবেন। প্রতি 3 মাস অন্তর আপনি 1 লক্ষ টাকার বিপরীতে 2940 টাকা উত্তোলন করতে পারবেন। আর এককভাবে আপনি কিন্তু 50 লক্ষ টাকা জমা রাখতে পারবেন, এবং এটি কিন্তু যৌথ হিসেবে আপনি রাখতে পারবেন না। 2 নম্বর হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রটি হচ্ছে 5 বছর পর্যন্ত আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। 11.52% আপনাকে মুনাফা দিবে। আর 5 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে আপনাকে যদি ট্যাক্স প্রদান করতে হবে 5%, আর 5 লক্ষ টাকার বেশি হলে আপনাকে 10% ট্যাক্স প্রদান করতে হবে। আর আপনি পরিবার সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা ক্রয় করলে প্রতি মাসে আপনি 912 টাকা করে লাভ পাবেন। একক ব্যক্তি এখানে 45 লক্ষ টাকা সর্বোচ্চ রাখতে পারবেন। যৌথ এখানে হয় না, যৌথ রাখতে পারবেন না। আর এটি কি কারা কারা ক্রয় করতে পারবেন? এটা হচ্ছে সাবালক নারী এবং হচ্ছে 65 ঊর্ধ্বে পুরুষ এবং প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এটি ক্রয় করতে পারবেন। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন, সেই ক্ষেত্রে 3 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনি জমা রাখতে পারবেন, যার বিপরীতে আপনাকে মুনাফা দিচ্ছে 11.404%। আর এখানে যে বিষয়গুলো উপরে যে বিষয়গুলো লক্ষণীয় ছিল, 5 লক্ষ টাকার উপরে হলে 5% এবং 5 লক্ষ টাকার বেশি হলে 10% আপনাকে দিতে হবে। আর প্রতি 3 মাস অন্তর, যেহেতু এটা 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, প্রতি 3 মাস অন্তর 1 লক্ষ টাকার বিপরীতে আপনি 2484 টাকা লাভ পাবেন। আর একক ব্যক্তি আপনি সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন যদি একক ব্যক্তি হয়। আর যদি যৌথ বা 2 জন মিলে করে তাহলে সেক্ষেত্রে 60 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন। আর এটি কারা করতে পারবে? এটা হচ্ছে বাংলাদেশের 18 বছরের প্লাস যাদের, তারা সে সকল নারী এবং পুরুষ এটি করতে পারবে। এরপর হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র। বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ হচ্ছে 5 বছর। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বাংলাদেশ সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এখানে বিপরীতে আপনাকে পার্সেন্টেজ হচ্ছে 11.28%। আর এখানে ওই উপরে যে সিস্টেম, 5 লক্ষ টাকা আপনি রাখলে সেক্ষেত্রে আপনাকে 5% দিতে হবে ট্যাক্স, আর 5 লক্ষ টাকার বেশি রাখলে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। আর এই বাংলাদেশ সঞ্চয়পত্রটি 5 বছর পরে আপনাকে লাভ দিবে। এখানে 1 লক্ষ টাকা যদি আপনি 5 বছরের জন্য সঞ্চয়পত্র করেন, তাহলে 5 বছর পরে আপনি লাভ পাবেন হচ্ছে 53,580 টাকা। এটা কিন্তু মেয়াদান্তে। আর একক ব্যক্তি যিনি এককভাবে করতে চাচ্ছেন তিনি 30 লক্ষ টাকা সর্বোচ্চ জমা রাখতে পারবেন। আর যদি যৌথভাবে তিনি রাখতে চান সেই ক্ষেত্রে 60 লক্ষ টাকা জমা রাখতে পারবেন। এই বাংলাদেশ সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে? বাংলাদেশ সঞ্চয়পত্র সাবালক নারী এবং পুরুষ এক ব্যক্তি নিজেই করতে পারবে, এবং বয়স হচ্ছে 18+ হতে হবে। আর মেয়াদি হিসাবে সঞ্চয়পত্র সেটা হচ্ছে 3 বছর, কিন্তু ঊর্ধ্বসীমা পর্যন্ত বরাবর। তাহলে এখানে মুনাফা দিচ্ছে 11.28%। মুনাফার 10% হচ্ছে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে।
আর এখানে মুনাফা আপনাকে দিবে 3 বছর মেয়াদান্তে। 1 লক্ষ টাকার বিপরীতে আপনাকে 3 বছর পরে 30,456 টাকা দিবে। একক ব্যক্তি সর্বোচ্চ 10 লক্ষ টাকা রাখতে পারবে এখানে, আর যদি যৌথ হয় সেক্ষেত্রে 20 লক্ষ টাকা সর্বোচ্চ এখানে জমা রাখতে পারবে। কারা এটি খুলতে পারবে? সাবালক নারী পুরুষ নিজে অথবা নাবালকের পক্ষে এটা খুলতে পারবে। তা আশা করি 2024 সালে যে সকল আপডেট রয়েছিল সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। এখানে যে মুনাফাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া আছে। আর যারা এর বেশি করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে যদি 2 লক্ষ টাকা হয় আপনি 2 লক্ষ টাকার গুণিতক বের করে আপনার টাকার অ্যামাউন্টটি বের করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত ব্যাংকের যে সকল আপডেট রয়েছে বা ব্যাংকের যে সকল অথেন্টিক নিউজ রয়েছে সেই সকল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।